নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল উঠেই স্নান দান করে বেরিয়ে পড়বো। এখন এক জায়গায় যাওয়ার কথা আছে, কালকেই কথা হয়েছে যে এক জায়গায় যাবো। তো যাই হোক, সেই কারণে যে স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার হাতে দেখতে পাচ্ছি একটা মিল্কেনার ব্যাগ, ব্যাগের মধ্যে আছে হচ্ছে কিছু দরকারি জিনিস, আর মিল্কের মধ্যে আছে জল। আর জলটা নিয়ে যেতে হবে এক জায়গায়। তোমাদের কাছে হয়তো পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না, যতটা পারবো ততটাই শেয়ার করবো। তো এখন হচ্ছে খুব সকালবেলায় দেখো, বেশি দোকানপাট খোলা নেই। আর এই যে একটা থেকে দুটো দোকান খুলেছে। আর এখানে আমাদের দরকার ছিল কলা, সেই কারণে এই যে কলা নিয়ে তো রওনা দিয়েছি আবার ভুটনিঘাটের দিকে। বাবার মা তো ভুটনিঘাটে আছে, বারবার ফোন করছে, যে বললো যে আমরা ভুটনিঘাটে দাঁড়িয়ে আছি, তোরা তাড়াতাড়ি আয়। আমরা যাচ্ছি ফালাকাটার থেকে, আর মা হচ্ছে বড়ডোবার থেকে ভুটনিঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, তো যাই হোক তোমাদেরকে পরে আমি বলবো। তো যাই হোক, এই যে যাচ্ছি, আমার বর্মশাই তো গান বাজাচ্ছিল বলে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আর রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল, ভীষণই ভালো লাগছিল। আমার বর্মশাই এতটা গাড়িতে স্পিড দিয়েছে, আমি ভাবলাম তুমি যখন গাড়ি চলো তুমি কি এভাবে স্পিড দিয়ে চালাও। আর আমার তো খুব রাগ হচ্ছিলো যে এত স্পিডে যাচ্ছে, কখন গাড়ি এসে লেগে দিবে। তো সেই কারণে একটু ভয় লাগছিলো, বলছে আস্তে আস্তে যাও, অত চাপ নেই যাওয়ার। তো যাই হোক, এই যে এখন আমরা চলে এসেছি কলেজের এখানে, কলেজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি তো আমার খুব ইচ্ছে ছিল কলেজে পড়ার, তো যাই হোক সেই ভাগ্যটা সেই কপালটা হয়ে ওঠেনি। তো এই যে দেখো আমার মা, ওরা তো আগে চলে আগে এসেছিলো ভুটনিঘাটের থেকে। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়েছি কারণ এখন হচ্ছে গাড়ি আসবে, ট্রেন আসবে বলে এখানে হচ্ছে এই যে বেল পড়ে গেছে। সেই কারণে এখন আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর এখানে বসে বসে সবাই গল্প করছে, আমি, মা, বাবা আর হাজব্যান্ড। আর এই যে আমাদের পাড়ার কতগুলো ছেলেপুলে ছিল, ওরা হচ্ছে অন্য জায়গায় হয়তো কাজে যাবে, সে কারণে ওদের সঙ্গেও দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। তো এই যে দেখো ট্রেনটা চলে এসে, এটা হচ্ছে একটা মালগাড়িটা যাবে, তারপরে জানি না কতক্ষণ পরে হচ্ছে বেলটা উঠাবে। তো ততক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। এটা হচ্ছে কোন জায়গা, সেই জায়গাটার নামও জানি না আমি, এখানে লেখাও দেখতে পাচ্ছি না কোথাও যেটা কোন জায়গা। তো যাই হোক, ট্রেনটা অনেকক্ষণ থেকেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ট্রেনটাকে টাটা দিয়ে দিলাম। আর এখন এই যে দেখো ট্রেনটা যাওয়ার সঙ্গে সঙ্গে বেলটা উঠে গেল, এখন আমরা রওনা দিচ্ছি আবার। তো যাই হোক, এই যে দেখো কত গাড়িগুলো জমে গেছে, এখানে একটু ভিড় হবে মনে হয়। এখন কটা বাজে, এখন হচ্ছে 7টা বেজে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6টার সময়, এখন 7টা বেজে গেছে। যেতে যেতে হয়তো আমরা যেখানে যাবো সেখানে যেতে যেতে কটা বাজবে জানি না। তো যাই হোক, দেখো চারিদিকে সবুজ, এখন যেহেতু সব জায়গায় ধান জমিতে ধান লাগানো হচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। জায়গাগুলো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না, অবশ্যই তুমি কমেন্ট করে বলবে। তো এই যে দেখো গাড়িতে যাচ্ছে, প্রচণ্ড ঝাঁকি লাগছে। আর এদিকে রাস্তাটা মোটামুটি ভালোই আছে, জানি না সামনের দিকে রাস্তা কেমন হবে সেটাও জানি না। তো যাই হোক, এই যে যাচ্ছি, দেখো রাস্তাটা কত সুন্দর, জায়গাগুলো তো ভীষণ ভালো লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছি একটা গাড়ি, ওটা হচ্ছে আমার মার বাবা যাচ্ছে ওই গাড়িতে। আর আমরা পিছনে, আর বাবা প্রচণ্ড স্পিডে যাচ্ছে, কারণ এখন রাস্তা একদমই ফাঁকা বলে এই যে দেখো এত স্পিডে যাচ্ছে। তো বাবা স্পিডে যাচ্ছে বলে এই যে আমাদের স্পিডে যাচ্ছিলো। তো এখানে কী কারণে দাঁড়িয়েছিল, তো যাই হোক দেখি। এই যে দেখো রাস্তায় প্রচণ্ড কাদার জন্য হয়তো দাঁড়িয়েছিল। আর জানি না কত দূর যেতে হবে, অনেকটাই দূর যেতে হবে মনে হচ্ছে, দেখি কত দূর যাওয়া যায়। আর হচ্ছে বড় ভাই তো বাড়িতে আছে, ও আমাকে বারবার ফোন বলছিল দিদি তুই যাচ্ছিস, যা আমার জন্য কিছু নিয়ে আসিস, সিঙ্গারা নিয়ে আসিস। আমি বলছি ঠিক আছে নিয়ে আসবো। তো এইদিকে মা হচ্ছে ওই গাড়িতে গিয়েছে বলে মার সঙ্গে গল্প করতে পারছি না, কথা বলতে পারছি না। আর আমার হাজব্যান্ড বলছে এই রাস্তা দিয়ে কি গাড়ি নেওয়া যাবে। তো দেখো গাড়ি তো ফেসে গেল এখানে, এই যে দেখো গাড়ি ফেসে গেছে, এখন আর গাড়ি যাচ্ছে না, গাড়ি টেনেও নেওয়া যাবে না। তো এখন তো আমাকে গাড়ি থেকে নামতেই হবে। তো যাই হোক, এই যে আমি গাড়ির থেকে নেমে পড়েছি, গাড়ি থেকে নেমে আমি হেঁটে হেঁটে যে এখানে দাঁড়াবো। আর দেখি আমার হাজব্যান্ড কী করছে, এই যে দেখো গাড়িটাকে টেনে টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু উঠছে না গাড়িটা। জানি না গাড়িটা এখানে কী করে উঠাবে। তো এখন বাবাকে ডাকছে, বাবা তো আগে চলে গেছে গাড়ি নিয়ে। তো দেখি বাবা কী করে, বাবা হয়তো বাবার গাড়িটা ওইদিকে রেখে তারপরে আবার আসবে এইদিকে আমাদের এই গাড়িটা টেনে উঠানোর জন্য, কারণ একা একদমই পারবে না। এই যে দেখো বাবা ওইদিকে গাড়িটা রেখে এখন বাবা এলো, গাড়িটাকে টেনে টেনে উঠাবে। দেখি দুজনে কী করে এই গাড়িটা উঠাবে। এত কাদা রাস্তা দিয়ে, কি বলবো, এত কাদার জন্য একদমই ভালো লাগছিল না এই রাস্তাটাই আসতে। তো একবার মা বললো ওইদিকে গাড়ি দুটো রেখে আসলে ভালো হতো, কিন্তু গাড়িটা রেখে আসবে, গাড়ির মধ্যে অনেক কিছু আছে, সেই কারণে গাড়িটা রেখে আসতে চাইছিল না। তো এই যে দেখো বাবা স্টার্ট দিচ্ছে, আর আমার হাজব্যান্ড পিছন থেকে ধাক্কা মেরে দিল। তো যাই হোক গাড়িটা তো উঠে গেল, জানি না এমন রাস্তা যদি আরও কোথাও হয়। তো এই যে বাবা একটু গাড়িটা আগিয়ে নিয়ে দিয়ে দিল। তো এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ভাবলাম যে চলে এসেছি, কিন্তু না, আমি ভাবছি যে চলে এসেছি, জানি না আর কত দূর। ওই যে দেখো আমার মা আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মাও ভাবছে যে চলে এসেছি, কিন্তু মা এর আগে একদিন এসেছিল, এর আগে যেদিন এসেছিলো সেদিন অন্য রাস্তা দিয়ে গিয়েছিলো। যে দেখো আমার হাজব্যান্ড তো এখন ক্লান্ত হয়ে গেছে, কারণ বলছে এইদিকে হচ্ছে
যাওয়া যাবে না। এদিকে দেখো এই যে এখানে বাবার গাড়িটাও ফেসে গিয়েছিল, বাবার গাড়িটাও ধাক্কিয়ে ধুকিয়ে টেনে টুনে তুললো। এখন এই যে দুটো গাড়ি নিয়ে আবার রওনা দিলাম, জানি না আবার কত দূর যেতে হবে। এদিকে দেখো পাট জমিতে পাট কাটাকাটি হচ্ছে, এই যে দেখো পাট কত সুন্দর করে পাট কেটে কেটে এখানে রেখে দিয়েছে। যাই হোক ভীষণ ভালো ভালো লাগছিলো জায়গাগুলো ভীষণই ভালো লাগছিলো, কিন্তু ঘুরতে আসার জন্য বেটার আছে, কিন্তু এখানে বাড়ি করে থাকার জন্য একদমই আমার কাছে বেটার না। কারণ এই যে দেখো রাস্তাঘাটের যে অবস্থা কী আর বলবো। তো যাই হোক এখানেও নামতে হলো, এখানেও হচ্ছে গাড়ি ফেসে গেল। এই যে এখন মা আর হচ্ছে আমার হাজব্যান্ড এই যে গাড়িটাকে ধাক্কাচ্ছে আর বাবা দিকে টানছে, কিন্তু গাড়িটা উঠছে না। মানে কি বলবো, রাস্তাঘাটের এই সব অবস্থা, কি করে যে এখানে লোকজন চলাফেরা করে একমাত্র এখানকার লোকই জানে। তো এই যে দেখো কোনো মতো তো এই গাড়িটা উঠানো হলো। তো এখন এই পেছনের গাড়িটা কী করে উঠাবে সেটাই দেখা যাক, দেখি পেছনের গাড়িটা কী করে উঠায়। তো মা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এদিক দিয়ে যাও, এদিকে ফাঁকা আছে, দেখি কোন দিক দিয়ে নিয়ে যায় গাড়িটা। সত্যি স্বপ্নের মানে কি জায়গাগুলো দেখলে মনে হয় স্বপ্নে দেখলে যেমন বিপদ হয় সেরকম বিপদই, মানে স্বপ্নের মতো একটা জায়গা। মনে হচ্ছে যে স্বপ্ন দেখতে দেখতে এসছি, এখন আমরা এই যে গাড্ডায় পড়ে গেছি, এখান থেকে টেনে টেনে তুলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখি এই গাড়িটা বাবা হচ্ছে কাদাটা পাঁচ করে দিবে। এই যে বাবা গাড়িটা নিয়ে দিচ্ছে, দেখি কোন দিক দিয়ে নিয়ে দেয়। তো যাই হোক যেন গাড়িতে না পড়ে, ভালোই ভালোই যেন পার হয়ে যায়। দেখি এখন ভাবছে বাবা কোন দিক দিয়ে নেবে, মানে কি বলবো, এদিকে এত কাদা, এত রাস্তা, কাঁচা রাস্তা, হয়তো নতুন রাস্তা হয়েছে কিনা সেটাও জানি না, সেরকমই লাগছে, নতুন মাটি দিয়েছে নাকি। আবার অনেকে বললো যে টাইম কলের জন্য এদিক দিয়ে পাইপ বসানো হয়েছে সেই কারণে এত কাদা হয়েছে। তো জানি না কী কারণে কাদা হয়েছে, আমরা যেহেতু এখানে থাকি না জানি না, লোকের মুখের কথা, তো এখানকার লোকই বলতে পারবে। আর এদিকে দেখো সবার বাড়িতে এখন সব, আমাদের এখানেও সবারই গাড়াগাড়ি লেগে গেছে, বিছন বুনাবুনি শুরু করে দিয়েছে। তো যাই হোক কাদার থেকে তো মোটামুটি ওঠানো হলো, এখন যে আবার কত দূর যেতে হবে, কত দূরে যেতে হবে সেটাও জানি না। এই যে দেখো আবার এদিকে চলে এসেছি, এখানে এসে ওই যে কাদা, এত কাদা, এখান থেকে হয়তো আর পার হওয়া যাবে না। তো বাবা তো মোটামুটি পার হয়ে গেল, এখানে আমাদের গাড়ি আর পার হওয়া যাবে না, দেখি কি করে পার করে। এই তো চলে গেছে, আর বেশিক্ষণ নেই, এই তো আর মনে যাবে না, এখানে আটকে পড়েছে। এত কাদা, সত্যি এত কাদার মধ্যে এসেও মানে বিপদের থেকে মহাবিপদ। দুটো গাড়ি নিয়ে এভাবে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তো মা বলছে আমাদের গাড়িটা পিছিয়ে রেখে আসতে। এই যে বাবার গাড়িটা খুবই কষ্ট করে উঠানো হলো, আর আমার হাজব্যান্ডের সারা শরীরে তো কাদা দিয়ে ভরে গেছে, পিছনের চাকা স্লিপ করে। এই যে দেখো কি অবস্থা। তো যাই হোক দেখি কি হয়, আমাদের গাড়িটা এখন মনে হয় এখানে রাখবে। তো এই যে সত্যি রাস্তাঘাটের কি অবস্থা, এমন রাস্তা থাকলে চলাফেরা ভীষণই মুশকিল। যেখানে যাচ্ছি জানি না ওইখানে কাজটা কি সাকসেস হবে কি হবে না সেটাও জানি না। এই যে দেখো এদিকে আশেপাশের লোকজন উঁকি মেরে দেখছে যে কীভাবে এই রাস্তা দিয়ে চলাফেরা করছি আমরা। তো এখন আমাদের গাড়িটা যে পিছিয়ে রেখে আসবো, এখানে ফাঁকা জায়গা আছে, ওখানে মানে সামনে যদি আরও কাদা থাকে তাহলে গাড়ি আরও চলবে না। তো দেখি এখন হয়তো হেঁটে হেঁটে যেতে হবে, আরও কতটা দূর রাস্তা আছে বাকি যাওয়ার, সত্যি আর হাঁটতে হাঁটতে ভালো লাগছে না। তো অনেকটা দূরই হেঁটে হেঁটে এসেছি, আর এই যে কাদা, এত কাদা, সত্যি কাদা মানে কাদাই, এইগুলো আর অন্য কিছু না। রাস্তার কি অবস্থা সত্যি, আগে যদি জানতাম আমি ধান জমির উপর দিয়ে যেতাম তাও আমি এই রাস্তায় আসতাম না। তো এই যে গাড়িটা রেখে ওইখানে ডিগ্গিতে অনেক কিছু আছে, ওইগুলো তালা মেরে আসবে। তো যাই হোক আমি এখন আস্তে আস্তে রাস্তার ওই কাদার ওই পারে যাই, ওই পারে গিয়ে দাঁড়াই, তারপরে হচ্ছে আসো, তারপরে সবাই একসঙ্গে যাই। বাবার গাড়ি তো এখানে আছে, বাবার গাড়ি জানি না আবার কোথায় রাখবে বাবার গাড়িটা। ওই যে দেখো ওখানে লোক আছে, বলছে যে এখানে গাড়িটা রেখে যাও, কোনো সমস্যা হবে না, কোনো কিছুই হবে না, সেই কারণে ওখানে। আর এখানে না একটা কথা কি, এখানে হচ্ছে লোকজন এত ভালো, সত্যি বলার মতো নয়, মানে এখানের লোকজন ভীষণ ভালো। আর এই যে দেখো আমার মা কাদা পার হচ্ছে, আর ওই যে আমার হাজবেন্ড দেখো কীভাবে কাদা দিয়ে হেঁটে আসছে। মাঝখানে হয়তো বড় বড় পাথর নাকি শক্ত মাটি, কিন্তু কেন জানি না গাড়িটা আবার এমন হলো, মানে কি বলবো। তো যাই হোক এই যে চলে এসেছি কাদার রাস্তা থেকে শুকনো রাস্তা, এখন আবার এদিকে কাদা আছে কিনা জানি না। বাবার গাড়িটা তো এই যে সামনেই পিছনে রেখে এলো, আর এদিকে এত বড় মাঠ, বিশাল বড় মাঠ আর জমি, ভীষণ ভালো লাগছিল দেখে, খুবই আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল যে আরেকদিন এসে ঘুরে যাব। তো যাই হোক বলতে না বলতেই চলে এসেছি বাড়ির সামনেই।
মনে হচ্ছে। এই যে এখানে একটা দাদাভাই আছে, দাদাভাইকে বলছে যাও বাড়ির ভেতরে যাও, জানি না, আমি যেহেতু চিনি না, বাবা বলতে পারবে। তো যাই হোক দেখি বাড়ির ভিতরে যাই, আগে কোন দিকে বাড়িতে যাবো। এই যে মা পেছনে দেখতে দেখতে আসছে, আমিও পিছনে ক্যামেরা করতে করতে আসছি। আর আমার হাজবেন্ড আর বাবা তো আগে গেছে, আমি আর মা ভাবলাম যে চলো আমরা দুজনে একসঙ্গে যাই। তো যাই হোক বাড়ির ভিতরে আগে যাওয়া যাক, তারপরে কি হয় সেটা পরে দেখা যাবে। তো এই যে আমার মা এখানে দেখছে একটা নদীর নালার মতো, এই যে নদী। আমি মাকে বললাম যে দেখো মা, আমরা যে কামাখ্যায় গিয়েছিলাম পাহাড়ে যেরকম জল যায় সেরকমই এখানে একটা দৃশ্য দেখা গেল। এই যে দেখো জল, ছোট একটা চিকন নালা দিয়ে জলে সেখানে জমে। আর এখানে প্রচুর মাছ, আর দেখো কত সুন্দর গরু বাছুর শুয়ে আছে। এখনো বাড়ির ভিতরে ঢুকতে পারিনি। এই যে দেখো আমি বাড়ির ভিতরে ঢুকেছি আগে ঢুকে, যেমন মাও ঢুকছে, মানে উঁচু বাড়িটা। তো যাই হোক যে বাবা এসে বসে আছে, এই যে দাদুটাও বসে আছে, মাও বসে আছে, আর আমার হাজবেন্ড এখানে বসে আছে, আর আমি এখানে বসে আছি। তো যাই হোক সবাই তো গল্প টল্প করছে, আর আমি একটু ভিডিও করে নিলাম টুক করে। তারপরে এই যে দেখো আমার হাজবেন্ডের সামনে দেখো এখানে একটা ছিল ছোট্ট একটা ছাগলের বাচ্চা, সেই বাচ্চাটাকে আমি খেলাখেলি করলে যে দেখো মানে এই বাড়ির লোক সবাই, আর আমি একটু ক্যামেরা করছি। এখন আমরা বাড়ি চলে যাব, সেই কারণেই যে দেখো বাচ্চাটাকে নিয়ে আমার হাজবেন্ড অনেকক্ষণ থেকে খেলা করছিল। তো বাচ্চাটা খুব সুন্দর খেলা করে। আর এই বাড়িতে একটা জিনিস কি কবিতর, দেখো এই বাড়িতে না অনেক কবিতর আছে, কবিতরের খোপ। এই যে দেখো সারি সারি অনেক কবিতরের খোপ, আমার তো দেখে ভীষণই ভালো লাগছিল কবিতর। আমি জিজ্ঞাসা করেছিলাম এই বাড়ির লোকজনকে, বলছিলাম আচ্ছা কবিতা বাচ্চাদের কতদিন পর, সেই কথাই জিজ্ঞাসা করেছিলাম। তারপরে উনি হয়তো ওনার ছেলে একটা কথা বললো, সেই কথাটা তো এখানে সব কথা বলা যায় না। তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, সেই কারণে তো আমি এখন টুক করে ভিডিও করছি। যে দেখো বলছি আমি কবিতরগুলোকে খেতে দিই, সব কবিতর এক জায়গায় হয়ে যাবে। তো যাই হোক খেতে দিতে না দিতে সব কবিতরগুলো এক জায়গায় হয়েছে, আমার থেকে ভীষণ ভালো লাগছে। আমার হাতে দেখতে পাচ্ছি ঝুলা, এটা আমার একটা ঝুলা। আর এই যে দেখো আমার বাবা কী করছে, কতগুলো মিষ্টি আমের গাছের চারা নিয়ে গেল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার দিকে। আর এই যে দিদাটা এসছে ছাগলের বাচ্চা কোলে নিয়ে, তো দিদার সঙ্গে একটু মস্করা করলাম, মজা করলাম। তো যাই হোক মজাটা যে ভালোই লাগলো, এই বাড়িতে এসে খুবই আনন্দ হলো, মজা হলো, গল্প হলো, আড্ডা হলো। তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি চলে যাবো। আর আমাদের সঙ্গে দাদুটাও যাবে, দাদু বেরিয়ে পড়েছে। দাদু যে হাঁটার তাল দিচ্ছে, ধাই ধাই করে যে হাঁটছে, দাদু আর কোনোদিকে তাকাচ্ছে না, উনি হেঁটেই চলাফেরা করে বেশি। তো এই যে রওনা দিচ্ছি। যাই হোক এখানে